সো দেখো আমার ডাব্লিউবি ইউটিউব টিপস চ্যানেলের ফার্স্ট পেমেন্ট চলে এসেছে। আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে 2-3বার আমি পেমেন্ট পেয়েছি, কিন্তু আমার ডাব্লিউবি ইউটিউব টিপস চ্যানেলের এই প্রথম পেমেন্ট আমার পকেটে চলে আসলো। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা ইউটিউব থেকে কত টাকা পেলে, তোমাদেরকে আমি এক এক করে গুনে দেখাবো যে আমি কত টাকা পেলাম। তো তার আগে তোমরা অনেকে ইউটিউবে নতুন নতুন চ্যানেল খুলেছো, সবেমাত্র ইউটিউবে এসেছো, তো ইউটিউবের যে টাকা, এই টাকাটি ইউটিউব থেকে পকেটে আসতে কতটা স্ট্রাগল, কতটা মেহনত করতে হয়, যে ইনকাম করে সেই জানে। তো দেখো একটা চ্যানেল খোলা থেকে পকেটে টাকা আসা পর্যন্ত একটা লম্বা প্রসেস রয়েছে। তো তোমাদেরকে আগে আমি জানাবো যে প্রসেসটি কি কি রয়েছে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম, মানে কত ডলার পেলাম। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো তোমরা তো চ্যানেল খুলেছো, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমে কি করতে হবে, চ্যানেলটি মনিটাইজেশন করতে হবে। আর মনিটাইজেশনের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট করতে হবে। যেরকম দেখো মনিটাইজেশন দুই রকম রয়েছে, একটা হলো হাফ মনিটাইজেশন আর 2 নম্বর হলো ফুল মনিটাইজেশন। হাফ মনিটাইজেশন করে ইউটিউব থেকে সেরকম কিন্তু ইনকাম করা যায় না। যেরকম হাফ মনিটাইজেশন করলে তোমার চ্যানেলে যে সুপার চার্ট, সুপার থ্যাঙ্কস এবং শপিং, এই 3টি ফিচার্স অন হয়ে যায়। আর এই 3টি ফিচার্সের মাধ্যমে নতুন অবস্থায় কিন্তু ইনকাম হয় না। এইটা একটা ফালতু মানে মনিটাইজেশন, ঠিক আছে? আর ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে ফুল মনিটাইজেশন করতে হবে। আর ফুল মনিটাইজেশন করার ক্রাইটেরিয়া কি? যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমাকে 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলে তোমার চ্যানেলটি ফুল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি লং ভিডিও আপলোড করো, মানে আমার মতো লং ভিডিও আপলোড করো, তাহলে তোমাকে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলে তোমার চ্যানেলটি ফুল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে দাদা আমার একটা চ্যানেল, এবং একটা চ্যানেলে আমি শর্ট ভিডিও এবং লং ভিডিও 2 রকমের ভিডিও আপলোড করি, তাহলে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট করার জন্য কি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে, তাই না? দেখো তোমার একটা চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করছো, মানে 2 রকম ভিডিও আপলোড করছো, তো সর্বপ্রথমে যেই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে পারবে তার মাধ্যমে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে। যেরকম দেখো তোমার একটা চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করছো, তোমার শর্ট ভিডিওর মাধ্যমে যদি 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যায় লাস্ট 90 দিনের মধ্যে, তাহলেও চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবে। দেখা যাচ্ছে তার আগে লং ভিডিওর মাধ্যমে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে লাস্ট 365 দিনের মধ্যে, তাহলেও কিন্তু চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবে। দেখা যাচ্ছে তোমার শর্ট ভিডিওর মাধ্যমে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এবং লং ভিডিওর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তাহলেও কিন্তু চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে শর্ট ভিডিও এবং লং ভিডিও 2টা ভিডিও মিলেই যেই ক্রাইটেরিয়া প্রথমে কমপ্লিট করতে পারবে সেই ক্রাইটেরিয়ার মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া তোমার ধরো যে কমপ্লিট হয়ে গেছে, তো এইবার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর 2 নম্বর স্টেপে তোমাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যারা ইউটিউব থেকে ইনকাম করে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকাম করে, তাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু ইনকাম করতে হয়। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খোলার জন্যে তোমার বয়স যদি 18 বছর হয়ে যায়, তাহলে তোমার নামেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবে। দেখা যাচ্ছে তোমার 18 বছরের নিচে বয়স রয়েছে, তাহলে তোমার মা বা বাবা যার নামে হোক একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নেবে। ধরো যে তুমি তোমার বাবার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছো, তাহলে তোমার বাবার নাম এবং বাবার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি ফিল করে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে, ঠিক আছে? তো কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদেরকে আমি মোটামুটি প্রসেস জানাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে আসলে ইউটিউব থেকে ইনকাম করতে হলে কি কি প্রসেস ফলো করতে হয়। এই প্রথমবারে কিন্তু এই প্রসেসটি ফলো করতে হয়, তো তারপরে মাসে মাসে কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, ঠিক আছে? তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 2-4 দিন পরে দেখা যাচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম তোমার চ্যানেলটি রিভিউ করে দেখবে
যে আসলে তোমার চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করেছো, যে কন্টেন্টগুলি আপলোড করেছো, সেই কন্টেন্টগুলি কি তোমার নিজের না অন্যের কন্টেন্ট ডাউনলোড করে নিয়ে আপলোড করেছো, নিজের ক্রিয়েটিভিটি আছে কিনা, এসব কিন্তু ইউটিউব চেক করে দেখবে যে তোমার নিজের ভিডিও না অন্যের ভিডিও। বা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স রুলস সেসব ইউটিউব দেখবে। যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে তো তোমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে, তোমাকে মেল পাঠিয়ে দিবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে যে তোমাকে মনিটাইজেশন দিয়ে দেওয়া হলো। তো এইবার কি করতে হবে, এইবার করতে হয় যে মনিটাইজেশনটি ওয়ান করতে হয় যেরকম শর্ট ফিট অ্যাড এবং ওয়াচ পেজ অ্যাড, এই দুইটি ওয়ান করতে হয়। এই দুইটি ওয়ান না করলে তোমার ভিডিওতে কিন্তু অ্যাড আসবে না, ঠিক আছে, দুইটা ওয়ান করে নিলে। তো এইবার থেকে তুমি যে ভিডিও আপলোড করবে তোমার ভিডিওগুলি যারাই দেখবে তোমার ভিডিওতে অ্যাড আসবে, সেই অ্যাডের যে ডলার যতটুকু ইনকাম হবে সেই ডলারটি ওয়াইটি স্টুডিওতে দেখতে পাবে। প্রত্যেক দিন প্রায় 3-4 PM 3-4টার দিকে ওয়াইটি স্টুডিওতে অ্যাড হয়ে যাবে, সেখানে তুমি দেখতে পাবে। তো এবার মাসের 8 তারিখে তোমার ওয়াইটি স্টুডিও থেকে সেই ডলারটি কেটে নিয়ে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। যখনই দেখবে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করে দেখবে যে মাসের 8 তারিখের পরে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ডলার জমা হয়েছে। সেখানে $10 আগে লাগতো, এখন $2-4-5 জমা হয়ে গেলেই তুমি কি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবে। দেখা যাচ্ছে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $2-4-5 জমা হয়েছে। তো এবার আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে কার নামে, যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বানিয়েছিলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময়। মানে তোমার বাবার নামে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বানিয়েছো, তোমার বাবার ভোটার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ব্যাংকের পাসবুক যে কোনো একটা মানে ডকুমেন্ট, গভর্নমেন্ট ডকুমেন্ট হাতে নিয়ে নাও। হাতে নেওয়ার পরে ঠিক আছে আইডেন্টি ভেরিফিকেশন করার ওইখানে তোমার বাবার নাম লেখো, অ্যাড্রেস ফিল করো, ঠিক আছে, করার পর সেই ডকুমেন্টটি আপলোড দিয়ে দাও, ঠিক আছে। আপলোড দিয়ে দিলে প্রায় 1 দিনের মধ্যে সেইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এইরকম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমার বাড়িতে মানে যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছো তার অ্যাড্রেসে একটি গুগল অ্যাডসেন্সের পিন চলে আসবে, একটা চিঠি চলে আসবে যেটিকে তোমরা বলো মানে সোনার হরিণ। এই চিঠির মধ্যে 6 ডিজিটের নাম্বার থাকবে, সেই নাম্বারটি এই অ্যাড্রেসের এখানে ফিল করে সাবমিট করে দিলেই অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। মানে অ্যাডসেন্সের যে প্রসেস সেই প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইবার 24 ঘন্টার মধ্যে এইখানে একটা অপশন চলে আসবে পেমেন্ট মেথড। এখানে ক্লিক করে তোমার যে পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করে দাও, ঠিক আছে। লিঙ্ক করে দিলে তো গুগল অ্যাডসেন্সের যত প্রসেস সমস্ত প্রসেস কিন্তু শেষ হয়ে গেল। তো এইবার টাকাটি কিভাবে আসবে দেখো, ইউটিউব থেকে যে তুমি ইনকাম করছো, যেই ডলারটি জমা হচ্ছে সেইটা ওয়াইটি স্টুডিওতে দেখতে পাচ্ছ। তো এবার ওয়াইটি স্টুডিও থেকে প্রত্যেক মাসের 8 তারিখে কেটে নিয়ে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো এবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসের 21 তারিখে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তুমি লিঙ্ক করেছো, ঠিক আছে। তো 21 তারিখে যদি অ্যাডসেন্স থেকে পাঠিয়ে দেয় তো 2-4 দিন সময় লাগে তোমার ব্যাঙ্কে আসতে, ঠিক আছে। তো তোমাদেরকে বারবার বলছি যে ওয়াইটি স্টুডিও থেকে 8 তারিখে কেটে নিয়ে তোমার অ্যাডসেন্সে জমা হবে। তো এবার তোমার অ্যাডসেন্সে যতক্ষণ না $100 হচ্ছে, দেখা যাচ্ছে প্রত্যেক মাসে তুমি $10, $15, $20 করে ইনকাম করছো, সেই ইনকামটি ওয়াইটি স্টুডিও থেকে তোমার গুগল অ্যাডসেন্সে গিয়ে জমা হচ্ছে। যতক্ষণ না গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 কমপ্লিট হচ্ছে বা $100 উপরে হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়াইটি স্টুডিওতেই টাকাটি থাকবে। $100 যখন পার হয়ে যাবে বা $100 জমা হয়ে যাবে তখন তার পরের মাসের 21 তারিখে তোমার টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। তো এইটাই হলো একটা লম্বা প্রসেস। তো তোমরা অনেকে ইউটিউবে নতুন এসেছো, যখন এই মনিটাইজেশন অ্যাপ্লাই করবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, হ্যাঁ আইডেন্টি ভেরিফিকেশনে অ্যাড্রেস ভেরিফিকেশন করবে, তখন কিন্তু ভয় লাগবে, ঠিক আছে। যদি তোমরা ভয় করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আমি হেল্প করব, ঠিক আছে। বা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ইনস্টাগ্রামে তোমরা SMS করো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে আমি হাতে ধরে শিখিয়ে দিব। তো এইবার তোমাদেরকে আমি দেখাবো যে ইউটিউব থেকে আমি কত টাকা পেলাম। একটা খুশির ব্যাপার তাই না, যে প্রথম পেমেন্ট এসেছে, তাই না। তো আমি গুনবো, তোমরা কাউন্ট করবে, ঠিক আছে। আমি গুনছি, তোমরা কাউন্ট করবে। এইটা হলো সবগুলোই 500 টাকার নোট এবং ইন্ডিয়ান রুপিস। তো আমি গুনছি। বুঝতে পারলে কত টাকা আছে এখানে? এখানে
16,000 টাকা আছে। অনেকেই কিন্তু বলে না যে কত টাকা পেলাম, এইটা কিন্তু ইউটিউবের গাইডলাইন্সের খেলাপ নয়, ঠিক আছে। 16,000 টাকা আমি পেলাম এই প্রথম পেমেন্ট, ঠিক আছে। খুব ভালো লাগছে। তোমরা যারা ইউটিউবে কাজ করছো কন্টিনিউ কাজ করো। আমি যেইটা করতে পারছি না তোমরা সেইটা করো, সেইটা হলো যে কন্টিনিউ প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো শিডিউল মেনটেন করে। দেখা যাচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা 8টার দিকে ভিডিও আপলোড করছো, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যা 8টার দিকে ভিডিও আপলোড করো। দেখা যাচ্ছে তুমি সময় পাচ্ছ না, 2 দিন পর পর ভিডিও আপলোড করছো, ঠিক আছে। তাহলে 2 দিন পর পর যেই সময় ভিডিও আপলোড করছো সেই সময় ভিডিও আপলোড করো, এই শিডিউলটি মেনটেন করো। তো আমি এতদিন কিন্তু শিডিউল মেনটেন করতে পারছিলাম না, আমি অনেক ব্যস্ত থাকি। আমি বলছি যে ইউটিউবের সাথে সাথে আমি মাছ চাষ করি, তো এখন থেকে আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার। তো তোমাদেরকে কীরকম ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে এরকম ভিডিও লাগবে, তাহলে সেই রকম ভিডিও আমি নেক্সট দিনে আপলোড করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করতে একেবারে ভুলবে না। খোদা হাফেজ।